আসি। আদা রসুন বাটা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটু মাংস রান্না করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিতেছি, ঠিক আছে? তো এখানে আমি প্রথমে পেঁয়াজটা একটু হালকা বেরেস্তা করে নিলাম, দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লবণটা আগেই দিয়ে দিছি, সেটা আমি দেখাইলাম না ভিডিওতে। তো আদা রসুন কষানো হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব। আর আমাদের জন্য আজকে থাকবে হলো শোল মাছ দিয়ে ধুন্দুল আর আলু দিয়ে রান্না করব ঝোল করে। এই রেসিপিটা আমার ছেলের জন্য। আমার ছেলে আবার মাছ টাছ পছন্দ করে না, ওর জন্য আমার আলাদা করে রান্না করতে হয়। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, ঠিক আছে? আমি কি মশলা নিয়েছি, এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে জিরেটা আমি রান্না শেষে দিয়ে দেব। সামনে আদা রসুন কষানো হয়ে গেছে, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। কষানো তেল বের হয়ে গেছে, এখন আমি বাকি মাংসগুলো এখন দিয়ে দেব। মুরগির মশলা তো মরিচের গুঁড়োটা বেশি না দিলে ভালো লাগে না। তো লাল লাল করে কষিয়ে নিলাম। এখন পরিমাণ